বৃষ্টি যখন হঠাৎ খুব জোরে নামে তখন মাথা আগে চিন্তা করে না, শরীর নিজেই সিদ্ধান্ত নেয় এখনই কিছু করতে হবে, না হলে রাতটা আর সহ্য করবে না। এই লোকটা একা, চারপাশে শুধু বন, মাটির গন্ধ, ভেজা পাতার স্তর আর মাথার উপর গাছের বিশাল শিকড়। ঝড়ের মধ্যে সে দাঁড়িয়ে থাকেনি, চিন্তাও করেনি বেশি। হাত দিয়ে কাদা সরিয়েছে, শিকড়ের নিচে জায়গা বানিয়েছে, কারণ প্রকৃতিতেই থেমে থাকার সুযোগ নেই। বাঁচতে হলে আগে আশ্রয় দরকার। ছাদ না থাকলে আগুনের কোনো মানে নেই, আর আগুন ছাড়া মানুষ একা হয়ে যায় আরও দুর্বল। এই জায়গাটা নতুন না, মাটিতে পুরনো ছাইয়ের দাগ, মানে কেউ একদিন এখানেই টিকেছিল, নীরবে, কারো চোখে না পড়ে। একাকিত্ব কখনো কখনো পথ দেখায়, কথা না বলে, শুধু ইশারা দেয়। সে ডাল ভেঙেছে, পাতা এনেছে, পানি ঘোরানোর জন্য নালা কেটেছে। প্রতিটা কাজ ছোট কিন্তু দরকারি। আমাদের জীবনও অনেকটা এমন। চাপ আসে হঠাৎ, সমস্যা নামে বৃষ্টির মতো। কেউ জিজ্ঞেস করে না আমরা ঠিক আছে কিনা, কিন্তু যদি আমরা হাত থামাই না, যদি একটু একটু করে জায়গা বানাই, তাহলে পরিস্থিতি বদলায়। আগুন জ্বলে উঠলেই শুধু আলো আসে না, আশাও আসে। এক কাপ গরম জল, একটু খাবার, এই ছোট জিনিসগুলো মানুষকে আবার মানুষ বানায়। এই লোকটা লড়েনি ঝড়ের সাথে, সে মানিয়ে নিয়েছে, প্রকৃতিকে বোঝার চেষ্টা করেছে। বেঁচে থাকার একটা সহজ নিয়ম আছে, আগে আশ্রয়, তারপর আগুন, তারপর ধৈর্য। সব কিছু নিখুঁত হয় না, হয়ও না, কিন্তু যথেষ্ট হলেই চলে। সকাল আসে, বৃষ্টি থামে, গাছের শিকড়ের নিচে একটা ছোট্ট ঘর দাঁড়িয়ে থাকে, আর তখন বোঝা যায় একাকিত্ব মানেই হার নয়, কখনো কখনো ওটাই সবচেয়ে শক্ত।